তো আমরা যে ভুলে যাব এটা আল্লাহ আগে থেকেই জানতেন। আমরা ভুলে যাব আমাদেরকে সৃষ্টি করার কি উদ্দেশ্য, এটা ভুলে আমরা দুনিয়ামুখী হয়ে পড়ব। আমরা ইহকালীন চিন্তায় মগ্ন হয়ে থাকব। পরকালীন চিন্তা যেটা আমাদের সবচাইতে আপন, যেটা আমাদের আসল প্রকৃত আমাদের অবস্থানের জায়গা, সেটা আমরা ভুলে যাব। তো আল্লাহ তাআলা এটা জেনেই আমাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা ভুল করো বা ভুলে যাও, এটা আমার কাছে অপরাধ নয়, বরং আমার কাছে অপরাধ হলো ভুল করার পরে সিলিন্ডার না করা, অপরাধ করার পরে আমার কাছে ক্ষমা না চাওয়া, এটা হলো আল্লাহর কাছে অন্যায়। আমি আপনাদেরকে আগেও বলেছি যে দুনিয়ার বিচারক বা দুনিয়াতে যারা আইন প্রণয়ন করে তারা অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, অপরাধীকে খুঁজে জেলখানায় বন্দি করার জন্য, অপরাধীকে খুঁজে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য। অথচ আমার আপনার রব তিনি এমন আইন প্রণেতা, তিনি এমন একজন আইন প্রণয়নকারী, তিনি এমন বিচারক যিনি অপরাধীকে খোঁজেন অপরাধীকে ক্ষমা করে দেওয়ার জন্য। আল্লাহ তো আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন তোমরা অপরাধ করবে, সৃষ্টির উদ্দেশ্য তোমরা ভুলে যাবে, তোমরা অপরাধের মধ্যে ডুবে থাকবে। তবে যদি এই অপরাধ নিয়ে আমার কাছে আসো তাহলে তোমার আফসোসের শেষ থাকবে না। আমি তোমাদেরকে সুযোগ দিয়ে দিচ্ছি, যতই অপরাধ করো না কেন আমার কাছে উত্তম রূপে তুমি তওবা চাও, আমার কাছে উত্তম রূপে ক্ষমা চাও, উত্তম রূপে তওবা করো, তোমার যত গুনাহই হোক আমি আল্লাহ তোমাকে মাফ করব। গুনাহ হওয়ার কারণে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলাই আমাদেরকে বলে দিচ্ছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তোমরা সহজ অর্থ বলি, তোমরা দুনিয়াতে ইসরাফ করতে করতে নিজেদের উপরে জুলুম করতেছো। নিজেদের উপরে জুলুম মানে গুনাহ করতেছো। এই গুনাহ করতে করতে যদি তোমার হাজার লক্ষ কোটি গুনাহ তোমার হয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কখনোই তোমরা নিরাশ হয়ো না। আল্লাহর রহমত কত, আমি আপনি কিছু কিছু সময় আমাদের বয়স 40 বছর 50 বছর, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এখন আর ইচ্ছা করলেও নামাজের রুকুগুলো ঠিক মতো আদায় করতে পারি না, হাঁটুতে ব্যথা, সেজদা করতে পারি না, আমার কষ্ট হয়, বিভিন্ন রোগ এখন আমাকে পাকড়াও করে ফেলেছে, আমি এখন অসহায় পড়েছি। এখন আমি চিন্তা করতে পারি আল্লাহ আমার বয়স এই 50 বছর কি 60 বছর 70 বছর 80 বছর, সারাটা জীবন আমি শুধু গুনাহ করে গেলাম। আমি যখন লেখাপড়া করছি, স্কুলে পড়ালেখা করেছি, আমি তখনও গুনাহ করেছি। আমি যখন ভার্সিটিতে গেলাম তখনও গুনাহ করেছি। আমি যখন চাকরি করতে গেলাম তখন আমি গুনাহ করেছি। আমি অফিসে গেছি, আমি সেখানে গুনাহ করেছি। আমি মাদ্রাসায় পড়ি, আমি গুনাহ করেছি। আমি মসজিদে গেছি, আমি গুনাহ করেছি। আমি ব্যবসা করি, আমি গুনাহ করেছি। আমার সারাটা জীবন শুধু গুনাহ আর গুনাহ। আমি বাহিরে বের হয়েছি, বেপর্দায় বের হয়েছি, পর্দা করি নাই। আমার সারা জীবন শুধু গুনাহ আর গুনাহ। এই গুনাহ নিয়ে আমি এখন কোথায় যাব, কার কাছে যাব, কোথায় গেলে আমি ক্ষমা পাবো? ঠিক ওই সময় আমার আপনার রব আমাকে আপনাকে ডাক দিয়ে বলে, ও আমার বান্দা বান্দী, কতটুকু গুনাহ আর তুমি করেছো, কতটুকু গুনাহ আর তুমি করেছো। মনে রেখো ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, আমার রাগের চাইতে আমার দয়া বেশি। ও বান্দা বান্দীরা শোনো, হাজারো গুনাহ করার পরে পৃথিবীতে শ্রেষ্ঠ একটা উদাহরণ দেয়া হয় মায়ের জন্য, মায়ার জন্য, মমতার জন্য, ভালোবাসার জন্য মায়ের উপমা দেওয়া হয়। মায়ের চাইতে বেশি ভালো পৃথিবীতে কেউ বাসে না, মায়ের চেয়ে আপন পৃথিবীতে কেউ হয় না, মায়ের চেয়ে বড় মায়া মমতা দেনওয়ালা পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ বলে শোনো, কোনদিন যদি দেখো তোমাদের অপরাধের কারণে এই মমতাময়ী মা তার ঘরের দরজা
চাইতে আমার দয়া বেশি। তুমি যতই গুনাহ করো, যখন তুমি গুনাহ করে তাওবা করবে, শোনো উলামায়ে কেরাম একটা উদাহরণ পেশ করে। এই যে আমাদের দেশের আমরা প্রতিদিন আমাদের বাসা বাড়ি থেকে ময়লা উঠে, আমরা আমাদের খাবারের উচ্ছিষ্ট বিভিন্ন ময়লা আমরা একটা ঝুড়িতে একটা বক্সে জমা করি। প্রতিদিন সকালে পৌরসভার ময়লার গাড়ি আসে, আমরা ওটার মধ্যে দিয়ে দেই। ওনারা নিয়ে কি করে, বড় একটা ট্রাকে দেয়, ট্রাক নিয়ে হয়তো গাজীপুরে যায়, বিভিন্ন জায়গায় ময়লার যে স্তূপ আছে ওই সমস্ত জায়গায় গিয়ে ময়লাগুলো ফেলে দেয়। এরপরে একজনে কি করে, পিছনে একটু কেরোসিন বা একটু লাকড়ি দিয়ে আগুন ধরিয়ে ময়লাগুলোকে একদম কি করে দেয়, শেষ করে দেয়। আল্লাহ বলে, যত তুমি গুনাহ করো না কেন, গুনাহ করতে করতে তোমার আমলনামায় ময়লার স্তূপ জমে গেছে, হাজারো কোটি তোমার আমলনামায় এখন শুধু ময়লা আর ময়লা। তুমি এই ময়লাগুলোকে তওবা নামক গাড়ি দিয়া যদি আমার কাছে পাঠাইতে পারো, তোমার তওবাটা যদি উত্তম তওবা হয়, পৃথিবীর ময়লা যেমন আগুন দিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয়, তোমার আমলনামার গুনাহগুলো আমি আল্লাহ আগুন দিয়ে জ্বালিয়ে ভস্ম করে দেব। তোমার আমলনামায় আর কোনো গুনাহই বাকি থাকবে না। আল্লাহ আমাদেরকে এরকম নিয়ামতপূর্ণ তাওবা, যেই তাওবা করলে সমস্ত গুনাহগুলো নিঃশেষ হয়ে যায়, আগুনে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়, এমন তাওবা আমাদের প্রত্যেককে করার তৌফিক দান করুন।